আল্লাহ তাআলা বলতেছে তুমি যদি কারো দোষ গোপন রাখো তা আমি আল্লাহ তো তোমার দোষ গোপন রাখবো। সুবহানাল্লাহ বিহামদি। ভাই আমার কি দোষ নাই? আমি কি অন্যায় করি না? আমি কি মিথ্যা কথা বলি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تجدون شر الناس يوم القيامة ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه أو كما قال عليه الصلاة والسلام. عن حذيفة رضي الله تعالى عنه قال: قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا يدخل الجنة قطات وفي رواية نمام أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। মান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এমন এক নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবিয়ে রেখেছেন যে যেই সময় পর্যন্ত এই জায়গাতে আমরা বসে থাকব এই সময়টুকুর মধ্যে শুধুমাত্র পুণ্যই লেখা হবে, বান্দার কোনো পাপ লেখা হবে না। কথা ঠিক না? মসজিদে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নামাজের সওয়াব লেখার জন্য ফেরেশতাদেরকে বলবেন। সুবহানাল্লাহ। তা আমরা এরকম একটা নিয়ামত পায় খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করছেন আপনাকে আমাকে। হয়তো আমার পরে আরো ভাই আসবেন, কিন্তু এই যে আপনি আমি মনে করেন 10 মিনিট আগে আসছি, কেউ বা 15 মিনিট আগে আসবে, কেউ বা আধা ঘন্টা আগে আসলাম, এই যে আমি শুরু থেকে এই পর্যন্ত অপেক্ষা করছি, তো এই সব তো আমি পাবো, আর তো কেউ পাবে না।
মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ধনের অহংকারে, টাকার অহংকারে, বাড়ির অহংকারে, গাড়ির অহংকারে, চেহারার অহংকারে আমি যে অহংকার করতেছি এটা কিছুই না। এজন্য আল্লাহ রাসূলের একটা হাদিসে আসছে যে খাটুকে খাটু বলো না, ন্যাংরাকে ন্যাংরা বলো না, বোবাকে বোবা বলো না, অন্ধকে অন্ধকে বলো না, আল্লাহ তোমাকেও পারতে এরকম করে দিতে। আল্লাহ অনেক শক্তিশালী, আল্লাহর শক্তির কাছে কেউ পারবে না। হাদিসের মধ্যে আরেকটা আসছে, এখানে লেখছে যে তোমরা কি করো না, এটা বারজা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা, আসলামী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। বলছে লা তাবুল মুসলিমিনা ওয়ালা তাগতাবু আওরাতিহিম, বলছে তোমরা কি করো না, মানুষের গীবত করো না এবং মানুষের সম্মান নষ্ট করো না, তাদের ইজ্জত নষ্ট করো না, কারণ এটা তোমার উচিত নয়। যারা মানুষের দোষকে, যারা মানুষের আয়েবকে ঢেকে রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষকে ঢেকে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং পরে শেষ কথাটা যেটা বলছে যে যদি কোনো মানুষের পিছনে আল্লাহ লাগে যায়, অর্থাৎ যারা মানুষের বদনাম করে, মানুষের সম্মানকে ছোট করতে চায়, এদের পিছনে কে আল্লাহ লাগে যাবে। আর আল্লাহ লাগে গেলে ওই যদি ঘরের মধ্যেও শুয়ে থাকে, বসে থাকে, সেখানেও আল্লাহ তাআলা তাকে অপমান করেই ছাড়বে। তো এই সমস্ত স্বভাব থেকে আমাদের বাঁচা দরকার কিনা ভাই? আমাদের এই সমাজের মধ্যে এগুলো আছে, একটু আওয়াজ দেবেন। আছে, চায়ের দোকানত আছে, ঔষধের দোকানত আছে, নিজের দোকানে আছে, 10টা মানুষ এক জায়গাতে হলে আছে। যে কোনো অবস্থাতে আমাদের যেন মুখরোচক হয়ে গেছে, যে চাটনির মতো লাগে মানুষের গীবত করতে, মানুষের বদনাম করতে। অথচ আল্লাহ তাআলা বলতেছে তুমি যদি কারো দোষ গোপন রাখো, তা আমি আল্লাহ তো তোমার দোষ গোপন রাখবো। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই আমার কি দোষ নাই? আমি কি অন্যায় করি না? আমি কি মিথ্যা কথা বলি না? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যদি তোমার মধ্যে স্বভাব থাকে, কারো সম্মান নষ্ট করার স্বভাব, কারো গীবত করার স্বভাব, অপবাদ দেওয়ার স্বভাব। অপবাদ কি? কোন ত্রুটি করে নাই অথচ তাকে অপবাদ দিলাম এই চোর, চুরি করে নাই অপবাদ দিলাম কি চোর, জেনা করে নাই অপবাদ দিলাম ও জেনাকারী। এই যে বিভিন্ন ধরনের অপবাদ, বিভিন্ন ধরনের বদনাম আমরা ছুটাই, এই সমাজকে আপনি আমি কি করতেছি? কলুষিত করতেছি। আপনার আমার কারণে, আপনার আমার এই জিহ্বাটা খুব কঠিন একটা জিনিস। এই জিহ্বা ছোট্ট কিন্তু এর কাজ অনেক বড়, এর কাজ অনেক বড়। এই জন্য আমরা জিহ্বাকে সংযত করব, আমরা পরনিন্দার থেকে নিজেদেরকে হেফাজত করব, মানুষকে অপবাদ দিব না। যদি দেই তাহলে আল্লাহ তাআলা সূরার মধ্যে কি বললেন? তোমাদের স্থান কোথায়? হোতামা নামক জাহান্নামে। আর কি হবে সেখানে? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, অর্থাৎ আল্লাহর রাগের অনল। এই আল্লাহর আগুনের মধ্যে পতিত হয়ে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এবং শুধু তাই নয়, জাহান্নামীদেরকে, যাদের চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে, তাদেরকে সিন্ধুকের মধ্যে, লোহার সিন্ধুকের মধ্যে বন্দী করে জাহান্নামের তলদেশে ফেলে দিবে। আর কখনো ওই জায়গাটা উন্মুক্ত করা হবে না। তো ভাইরা আমার, এরকম শাস্তি যেন আপনার আমার ভাগ্যে না জোটে, না আসে। এই জন্য আল্লাহর কাছে তওবা তাসকিল করি যে আল্লাহ, জীবনে যা করছি আল্লাহ তুমি মাফ করে দাও, ভবিষ্যতে আর এরকম গুনাহ করব না। একটু চিন্তা করি, একটু দেখি যে আমি মরে গেলে কোথায়, একটু চিন্তা করার দরকার। এই জন্য সময় চলে যাবে, আমিও চলে যাব, ধন সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে। সামান্য একটু সময়ের জন্য কি আমার এত বাহাদুরি? আল্লাহ তাআলা আমাদেরকে পরনিন্দার থেকে, মানুষের দুর্নাম রটনার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এর পরিবর্তে নেক আমল যেগুলো আছে, সেই আমলগুলো করে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দেন, এবং ঈমানের সহিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।